নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নেক ডিজাইন দেখব, খুব সহজ এবং একটা সেভিং টিপসের মাধ্যমে এটা আমরা দেখব। কিন্তু এখানে দেখুন, আমরা কুর্তিটা সেখানে ফোল্ডেড সাইডের সাথে আমরা ফোল্ডেড সাইড একটা ফ্যাব্রিকে রেখেছি। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আমি মেজারমেন্ট নিচ্ছি। আপনি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি এরকম নিতে পারেন, কিন্তু আমি 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চিও নিতে পারেন আপনার পছন্দ মতন। এটা ব্যাক নেক আমি এখানে কাট করছি। নেকটা কাট করে নিলাম পিনটা আটকে, যাতে এটা সরে নড়ে না যায়। এবার একটা রাউন্ড শেপ দিয়ে নেব, মোটামুটি এই 2.5 ইঞ্চি মতন আন্দাজে বলছি। এইভাবে আমরা এখানে ফ্যাব্রিকটা রাখবো, এখানটা একদম সমান করে আমরা গোল করে কাট করে নেব। এবার এই যে ফ্যাব্রিকটা স্ট্রিপটা, এটাতে আমরা এইরকমভাবে সামান্য একটু ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এইভাবে আমরা এখানটা স্টিচ করব। হ্যাঁ, আপনাকে থ্রেডের কালারটা চেঞ্জ করবার কোনো দরকার নেই, কারণ এটা ভেতর দিকেই থাকবে, বাইরে থেকে দেখা যাবে না। তো আমরা এই থ্রেডেই জাস্ট সিঙ্গেল ফোল্ড করে এইভাবে রাউন্ড করে আমরা স্টিচ করছি। খেয়াল রাখবেন সব জায়গায় যেন সমানভাবেই আপনি ফোল্ড করেন, কোথাও বেশি কোথাও কম, এরকম করলে কম পড়ে যাবে। এইভাবে ফোল্ড করে নিলাম। এবার মেন ব্যাপার, আমরা লেসটাকে দেখুন এইরকম মেশিনের পায়ের 1 ফুট এরকমভাবে দূরত্বে এখানে রাখছি ফ্যাব্রিকের ওপর। তার উপরে এই স্ট্রিপটাকে রাখছি। দেখুন এই তলা থেকে দেখাও যাচ্ছে, যেহেতু এটা লাইনিং ফ্যাব্রিক। তো এখানে এই যে আমরা লেসের যে বর্ডারের যে লাইনটা, তার উপর দিয়ে কিন্তু আমরা এখানে স্টিচ করব। আর গোটা রাউন্ড এলাকাটাতেই আমরা কিন্তু এই যে দূরত্বটা মেশিনের পায়ের 1 ফুট, এটা কিন্তু একই রকম রাখবো। লেসটা একদম স্ট্রেট লেস, আর খুব একটা নরমও নয়, একটু শক্ত মতনও। তো এটা যদি আপনার মনে হচ্ছে যে এটা ঘুরবে না, তাহলে আপনি ছোট্ট করে কাট করতে পারেন, কিন্তু আমারটা ঘুরে যাচ্ছিল তাই আমি কোনো কাট করিনি। আরও একটা ব্যাপার, আপনি একটু ভিজিয়ে নিতে পারেন স্প্রে করে, বা যাই হোক হালকা ড্যাব ড্যাব করে যদি আপনি ভিজিয়ে নেন, তাহলেও লেস খুব সহজে ইজিলি টার্ন হয়ে যায়। আমাকে কিছুই করতে লাগেনি, এমনিই হয়ে গেছে, তাই আর আমি সেগুলো শেয়ার করলাম না। এটা এমনিই হয়ে যায়। দেখুন ইনভিজিবলভাবে আমরা এখানে লেসটাকে অ্যাটাচ করছি। ছোটো ছোটো করে রাউন্ড নেকে আমরা এখানে কাট করে নিচ্ছি, যাতে এটা ইজিলি মুভ করে নেওয়া যায়। এবার আমরা এই সেলাইটাকে আমরা এই যে স্ট্রিপটা, হোয়াইট স্ট্রিপের দিকে আমরা এখানে মুভ করিয়ে দেব, আর এই হোয়াইট স্ট্রিপের ওপরেই কিন্তু আমরা স্টিচ করব। এখানে একদম পয়েন্টের সেলাই করতে হবে, যাতে করে এই স্ট্রিপটা আর এই সেলাইয়ের অংশটা আমাদের উল্টো দিকে ইজিলি টার্ন হয়ে যায়। তো এইরকমভাবে আপনি কিন্তু ইনভিজিবল লেস কিন্তু আপনার কুর্তিতে বসাতে পারেন, দেখতে ভীষণ সুন্দর লাগবে। এবার এটাকে টার্ন করব, আর টার্ন করলেই দেখবেন এখানে এটা সামনে বেরিয়ে এলো। আর এটা সোজা দিক করেই লেসটাকে অ্যাটাচ করতে হবে। আমরা লেসের কালারের থ্রেড অ্যাটাচ করে নিয়েছি আমাদের মেশিনে। তো এখানে দুদিকেই এইরকমই লেস অ্যাটাচ করতে হবে থ্রেডটা। আর এইভাবে দেখুন আমরা এখানটাতে সমানভাবে, যেমনভাবে বেঁকে যাচ্ছে রাউন্ড নেকটা, ঠিক সেইভাবে ধরছি, আর একটু একটু করে ধরে সেলাই করে নিচ্ছি। ইজিলি স্টিচও হয়ে যাচ্ছে, আর সমানভাবে রাউন্ড নেকটাওতেও বসে যাচ্ছে। এই রকম টিপস আর ট্রিক্স আপনি আমার চ্যানেলে অনেক রকমভাবে পেয়ে থাকবেন। একটা ছোট্ট টিপসের ভিডিও আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা ভিজিট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।